अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम वस्सलातु वस्सलामु अला सय्यदिल अशरफिल खातिमिन नबिय्यीन व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद वाला आली मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वाला आली इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला नबियना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मुहम्मद वसीलति इलैका व आलिहि व सल्लिम। सम्मानित आजकेर এই আমাদের প্রিয় সংগঠন এশিয়া উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের মুক্তির ঠিকানা, রক্তের পিরামিডের উপর গড়ে ওঠা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম অঞ্চলে আগামী নির্বাচনকে সামনে নিয়ে আমিরে জামাতের সফর উপলক্ষে আজকে দায়িত্বশীল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আমাদের অঞ্চল পরিচালক, 23টা আসনে কেন্দ্রের পক্ষ থেকে নির্বাচনকে পরিচালনা করা, দেখভাল করার দায়িত্বশীল জননেতা জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, সম্মানিত কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ আহসানুল্লাহ ভাই, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত আমির প্রিয় ভাই নজরুল ইসলাম সহ সম্মানিত জেলা আমিরবৃন্দ, জেলা সেক্রেটারিবৃন্দ, আগামী দিনের নির্বাচনের সম্মানিত ক্যান্ডিডেট, আমাদের এই অঞ্চলের বিভিন্ন জেলার দায়িত্বশীল যারা রয়েছেন, সম্মানিত আজকের এই সমাবেশের সর্বস্তরের দায়িত্বশীল ভাই সব, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। 5ই আগস্টের পর এটাই চট্টগ্রামের সমস্ত অঞ্চলের দায়িত্বশীলদেরকে নিয়ে আমিরে জামাতের এই প্রোগ্রাম, আমরা যে সবাই উপস্থিত হতে পারলাম, আমিও বক্তব্য রাখতে পাচ্ছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, শুকরাতান কালমা পাঠ করছি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমে সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা প্রায় 1 বছর সময় পেলাম 5ই আগস্টের বিশাল গণ অভ্যুত্থানের পর আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আজকে যারা দায়িত্বশীল ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, আমরা এই 1 বছর ভয়, ভীতি, বাধা, বিপত্তি সবকিছুকে আমার মনে হয় জয় করে 1 বছর আমরা সুন্দরভাবে কাজ করতে পেরেছি। আমাদের সংগঠনের ব্যাপারে জনগণের কাছে আমরা যেতে পেরেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের এই বিশ্ব আন্দোলন জামাত ইসলামী শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে আমাদের তৎকালীন পাকিস্তান আমলে আর আমাদের প্রিয় জন্মভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 73 সালের নির্বাচনের পর সমস্ত নির্বাচনেই বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। আর প্রত্যেকটা পার্লামেন্টে 1986 থেকে শুরু করে আমরা 2001 সাল পর্যন্ত 2008 সাল পর্যন্ত প্রত্যেকটা পার্লামেন্টে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব ছিল। এই 1 বছরে আমরা কতটুকু জনগণের সাথে সম্পর্ক হয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা বুঝতে পাচ্ছেন। জনগণ এখন আমাদের জামাত ইসলামীকে চায়, জামাত ইসলামী আমাদের নেতৃত্ব চায়।
এখন এই জনগণের সাথে সম্পর্ক সৃষ্টি করার দায়িত্বটা আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের। প্রিয় ভাই সব, আমার দেশের কৃষক শ্রমিক, কামার কুমার তাঁতি জেলে, কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি, আমার ওই বেকার যুবক, আগামী নির্বাচনে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, জনতার পালস দেওয়ালের নিকট, আপনারা সবাই বুঝতে পারছেন আমরা কতটুকু জনগণের কাছে গিয়েছি। আমাদের নিঃস্ব নিরন্ন মানুষ যারা আগামী দিনে নির্বাচনে যাওয়ার জন্যে, নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে, উদ্গ্রীব হয়ে ভোট দেওয়ার জন্যে যারা তৈরি হয়েছে, আমাদের 23টি আসনের অবস্থা নিশ্চয় আমাদের সম্মানিত জোনাল ইনচার্জ বিস্তারিতভাবে বক্তব্য রাখবেন। নির্বাচন হচ্ছে একটা কৌশল। আমাদের দায়িত্বশীলরা আমরা যারা রয়েছি, প্রিয় ভাইসব, প্রিয় আমার নেতৃবৃন্দ, প্রিয় আজকে যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন, তাদের কাছে আপনাদের একটু কষ্ট হলো, আমি আপনাদের খেদমতে আরজ করব। সুন্দর পরিকল্পনা, সুন্দর বৈঠক, নির্বাচনী কমিটির প্রতি মাসে মাসে বৈঠক, সব কিছু সাজানো গাজানো, কিন্তু জনগণের সাথে যদি এবং জনগণকে যদি আমরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি করতে না পারি, সুন্দর পরিকল্পনা হবে, বিজয় লাভ করা বড় কঠিন হবে। আপনি যদি বিজয় লাভ করতে চান, এখানে তো সম্মানিত জেলা আমিরেরা সব উপহার দিয়ে দিলেন। আমিও লালদিঘির পারে সাবেক আমিরি জামাত অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইকে 1996 সালের নির্বাচনে প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলাই স্টেজে বটা, চট্টগ্রামের সব আসন আমিরে জামাত আমরা আপনাকে উপহার দেব। শেষ পর্যন্ত 96 সালে আমরা আসন পেয়েছিলাম মাত্র 3টা। একটা আল্লাহ হজরত দেলোয়ার হোসেন সাইদি, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সাতক্ষীরাতে কাজী শামসুর রহমান। এই জন্য আপনারা যারা আজকে এসেছেন, আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে আমরা আজকে কাজ করছি অনেক বছর। 91 নির্বাচনে অংশগ্রহণ করেছি, 96তে করেছি, 2001 সালে করেছি, 2008 সালে নির্বাচন করেছি। আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আসমান জমিন পার্থক্য। আমরা দাওয়াত না দিলেও জনগণ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে আগামী দিনে নির্বাচন করার জন্য তারা অপেক্ষা করছে। এই জন্য যারা নমিনি তাদের কাছে আমার একটা আবেদন, আপনারা জনগণের ভাষায় কথা বলুন। সময় নাই আছে না? আপনারা জনগণের ভাষায় কথা বলুন। আচ্ছা, জনগণের ভাষায় কথা বলুন। আপনি জাতীয় বক্তব্য তো কেন্দ্র রাখবে, জাতীয় বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই। যার যার নির্বাচনী এলাকার যেই সমস্যা, সেই সমস্যায় সমাধানের জন্য মানুষের হৃদয়ে সোয়া বক্তব্য আপনাদেরকে দিতে হবে। আমি সেই দিন একজন প্রার্থীকে দেখলাম, উনি হেঁটে যাচ্ছে, লোকেরা এসে হ্যান্ডশিপ করতেছে, উনি একটা আলিঙ্গনও আধা ঘন্টার গণসংযোগে একটা লোকের সাথে আলিঙ্গন করে নাই। আমি প্রার্থীটার নাম বলতেছি না। তো আপনি যদি লোকের একটা আলিঙ্গনটাও না করেন, একটা বয়স্ক মানুষ আপনাকে সম্মান করে চায়ের দোকান থেকে বের হলো, আপনি টাটা টাটা, এই টাটা দিয়ে নির্বাচন হবে না। আর আমার নেতৃবৃন্দদের গণসংযোগ, আর এই গণসংযোগে জনগণের হৃদয় আকর্ষণ করার জন্য আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদেরকেই কাজ করতে হবে। এরপরে আমাদের মহিলা, আমি সেই দিন একটা আমাদের সেন্টার ভিত্তিক উঠান বৈঠকে গেলাম। তা আমি জিজ্ঞাসা, একটাতে গেছি যুবক আর যুবক, আপনারা বোধহয় ফেসবুকেও দেখেছেন কি অবস্থা। আর একটাতে গেলাম, ভাই আপনারা যুবক যারা বিয়ে করে নাই তারা একটু দাঁড়ান, মাত্র 3 জন দাঁড়াইছে।
তাহলে এই এলাকায় কি শুধু 3 জন অবিবাহিত? দায়িত্বশীলদেরকেই বলেছি শুধু 3 জন। পরে খোঁজ নিয়ে দেখলাম আমাদের যুবকদেরকে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে ডাকে নাই। আমি সেটা জেলা আমির সাহেবকে জানিয়েছি। এই অবস্থাটা হওয়ার কথা ছিল না। ঠিক এইভাবে করে আপনারা প্রিয় ভাইয়েরা যারা রয়েছেন, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। না হলে প্রিয় ভাই সব জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীতে প্রধানমন্ত্রী কে হবে? কেমন তাই না? প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না? আপনারা কি জবাব দেন? আমাকে আমার সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞাসা করেছিল সেই দিন। তো আমি তাদেরকে বললাম জামাত ইসলামীতে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আপনারা ডক্টর শফিকুর রহমান, উনি বাংলাদেশের সীমানা পের হয়ে এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে আল্লাহর নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে ইনশাআল্লাহ। ছড়িয়ে দেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমিরে জামাত জনগণের সামনে পেশ করেন আপনারা। কারণ যে জনগণ তো দিশাহারা পাচ্ছে না, কে হবে প্রধানমন্ত্রী? কেউ ভাবতেছে শাহজাহান ভাই হবে, কেউ ভাবতেছে নজরুল ভাই হবে যারা সিটিং গিয়া, আর কেউ বলতেছে কক্সবাজারে যে আছে আনোয়ার নূরি হবে, হয়তো আমাদের নুরুল আমিন ভাই ফটিক শরীর। এটারা তো উত্তরের মানুষের উত্তরের বুদ্ধি, দৈনের মানুষ সাদা, ফসিংয়ের মানুষ সানসুরজি, ফুকর মানুষ গাদা। এটারা বড় সালাক। কিন্তু ভাই আপনি সালাক ঠিক, নির্বাচনে জামাত ইসলামী আপনাকে পেশ করেছেন, আপনার উপর আস্থা রেখেছেন, আপনাকে বাছাই করেছেন, আপনার সিট জনগণের রায় নিয়ে আমাদের জামাত ইসলামীকে উপহার দেওয়ার দায়িত্ব জেলা আমিরের নয়, নির্বাচনীয় দায়িত্বশীলের নয়। আপনাকে যাকে ক্যান্ডিডেট করেছে তারই দায়িত্ব হলো জামাত ইসলামীকে বিজয় করে জামাতকে উপহার দেওয়ার। প্রিয় ভাই সব, এরপরে আমি যেটা বলতে চাই, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি যেটা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট গণসংযোগ করতে যাচ্ছে, কোন রকমের 3-4 ঘন্টা থাকতে পারে, এরপরে দুপুরের ভাত খেতে গেলে বিকালবেলা আর আসে না। এটা হবে না। আপনি গণসংযোগের মধ্যে আপনি যাবেন 100 মানুষ নিয়ে, সর্বশেষ মিনিমাম 1500 লোক গণসংযোগের সমাপ্তিতে থাকতে হবে। এভাবে যদি পারেন তাহলে নির্বাচনে বিজয় হবে। আপনি যদি ফকিরের মতো স্টার্ট করলেন 50 জন নিয়ে, সর্বশেষে গিয়া দেখলাম শুধুমাত্র 5 জন আপনার সাথে উপস্থিত আছে, তো এইভাবে কি নির্বাচন হবে? শাহজাহান ভাই আছে এখানে, আমি একটু করে হাত তোলাবো, কিছু মনে করিও না। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 5 মাসের মধ্যে আমি 2 মাস বাদ দিলাম, আর 3 মাস। আপনারা এভারেজলি 4 ঘন্টা গণসংযোগ করেছেন যারা, তারা মেহেরবানি করে একটু হাত তোলেন। 4 ঘন্টা গণসংযোগ করেছেন কন্টিনিউয়াস। মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আপনার খেদমতে মেহেরবানি করে আপনার 2 নয়ন দিয়ে একটু সবার দিকে থাকান। নো, এগুলি তো হবে না। আমারটা তো সর্বশেষ ঘোষণা হয়েছে। আমি জুলাই মাসের 20 তারিখ থেকে নেমেছি, ডেইলি 8টা করে প্রোগ্রাম হচ্ছে, 8টা করে। গতকালকে আমি 9টা প্রোগ্রাম করে আজকে সকাল একটা জানাজা শেষ করে শাহজাহান ভাইয়ের নির্দেশে এখানে এসে পৌঁছেছি। তো এই যদি হয় আমাদের দায়িত্বশীলদের অবস্থা, 1970 সালে আওয়ামী লীগ বিজয় লাভ করেছিল, আমরা তখন ক্লাস 10-এর ছাত্র ছিলাম।
কি পরিমাণ কষ্ট করে সেই দিন একটি রাজনৈতিক দল 166টা আসনের মধ্যে 162টা ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি 298টা সিট পেয়েছিল। পাগল পড়া হয়ে তারা কাজ করেছে। আর আমরা, আপনারা যারা আজকে উপস্থিত রয়েছেন, আমি বিনয়ের সাথে বলবো, মানুষের সমস্যাটা বুঝেন। দেওয়ালে কান লাগাইয়া মানুষ কি বলতেছে দেওয়ালের লিখনটা বুঝেন। আমরা এখনো পর্যন্ত তরুণ এবং যুবকদেরকে যেভাবে মাঠে নামা দরকার আমরা সেভাবে মাঠে নামাইতে পারি নাই। 1991 সালে জামাত ইসলামী সাতকানিয়া লোহাগাড়াতে বিজয় হওয়ার পিছনে ছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা স্লোগান দিয়েছিল সেই দিন 91 সালে, আমরা যদি ভোটার হতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম জামাত শিবিরকে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম শাহজাহান ভাইকে ভোট দিতাম। অলিতে গলিতে, পাড়ায়, বাজারে, বিকালবেলা এইভাবে যদি আমরা স্লোগান তুলতে পারি তাহলে 23টা আসন জামাত ইসলামের আসন হবে ইনশাআল্লাহ। একটা বছর এত সুন্দর সময় গেল, এখনো পর্যন্ত আমরা নিজেরা। আর ভোট রাজপথে নয়, ভোট হলো আমার গ্রামের অলি গলি, মা বোন যারা রয়েছে তাদের কাছে। এমনকি মহানগরীতেও ভোট রাজপথে নয়, বস্তি এলাকাতে ভোট, সমস্ত কলোনি যেগুলো রয়েছে সেখানেই ভোট। আজকে যেহেতু দায়িত্বশীল সম্মেলন, আমি আমার নিজস্ব সামান্য কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের খেদমতে পেশ করছি। আসুন ভাই, জামাত ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আর ভবিষ্যতে এই রকম সুযোগ আমাদের আসবে না। পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন, বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুববে, আর অস্ত্র ডুববে। আমাদের আমিরি জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নুরুল্লাহ ভাই, আই জিয়ান শাহজাহান ভাইয়ের ফোনে তো ছিলাম, শাহজাহান ভাই টিয়া ফোনে মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই। আপনাকে যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনউ সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নামও ঘোষণা হয় নাই, উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল। লোহাগাড়ায় 100 কোটি, সাতকানিয়ায় 100 কোটি বাস্তবায়ন করার জন্য, লোহাগাড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি। আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন, জনগণের অভাব, অভিযোগ, চাহিদা, আপনারা বলেন ডেকোরেশনের যারা বয় আছে তাদেরকে মেজবান বলা হয়, ডেকোরেশনের বয়দের সাথে কোনো সম্মেলন আমাদের হয়েছে এস পর্যন্ত না। আমরা তো বয়দেরকে বুটারাই মনে করতেছি না। আমি আনোয়ার ভাইকে বলেছি, আমি যে সবাইকে নিয়ে প্রত্যেক বয় ছেলেদের সাথে বসেছি। এই জন্য আপনারা যারা এসেছেন আমাকে মাফ করবেন। নির্বাচন সংগঠন নয়, সংগঠন অবশ্যই লাগবে, সংগঠন আমাদের মৌলিক ভিত্তি, সংগঠনেই আমাদের একমাত্র ধারণ এবং বাহক।
কিন্তু জনগণকে যদি জাগাইতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হওয়া বড় কঠিন। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের সেনা সামুন্ডদেরকে নিয়েই দেশ শাসন করতে চেয়েছে, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই জনতার আন্দোলনের মাঝে, জনতার বিচারের কাছে আওয়ামী লীগ এবং নেতারা সবাই পদত্যাগ করে বিদেশে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য আগামী দিনে আপনারা যারা আজকে দায়িত্বশীল উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, সময় আর নাই। নভেম্বর চলে গেছে, ডিসেম্বর, জানুয়ারি। ডিসেম্বরের 7 তারিখ নির্বাচনের শিবির ঘোষণা করবে। আর যতটুকু জানতে পেরেছি, কেন্দ্র নিশ্চয় জানছে, আমি যতদূর জানতে পেরেছি ফেব্রুয়ারির 5 তারিখের নির্বাচন ঘোষণা দিয়ে দেবে। তাহলে সময় আছে মাত্র 60 দিন। ডিসেম্বরের 30 দিন, জানুয়ারির 30 দিন, এই 60 দিন এক একটা নির্বাচনী এলাকায় ভোট সেন্টার সর্বনিম্ন হলো 120, সর্বোচ্চ হলো 172, এবং প্রত্যেকটা সেন্টার ভিত্তিক 10টা করে পাড়া। সম্মানিত নবীনবৃন্দ, আপনারা কয়টা পাড়ায় পৌঁছেছেন? প্রত্যেকটা পাড়ায় তো আপনাকে পৌঁছতে হবে। আর করুণ সুরে আমার মা বোনদের চোখ থেকে পানি বের করতে হবে। ইনশাআল্লাহ যেভাবে যদি করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমি কিছু এলোমেলো কথা আপনাদের খেদমতে বললাম, মেহেরবানি করে দয়া করে বক্তৃতায় বুট আসবে না। যিনি নমিনি, যেমন আমার একটা ঘটনা 2001 সালে এইবারে আমাকে সে বলল কথা, আমি সারাটা দিন কর্নেল অলি সাহেবের দানের সরার জন্য কাজ করেছি, আপনাকে গালি দিয়েছি, কিন্তু আমি যখন বুথ সেন্টারে গেলাম, ছোট্ট করে ঢুকার পরে আপনি যে জনসভায় কেঁদেছেন, মা বোনদের কাছে কেঁদেছেন, আপনার এই কান্নাওয়ালা চেহারাটা দেখেই আমি দানের শিশি বুট না দিয়ে দাঁড়িপাল্লায় বুট দিয়ে দিলাম। আমাদেরকে বলতে হবে আল্লাহ হযরত দেলোয়ার হোসেন সাঈদীর কথা। সমস্ত এলাকায় এটা কোনো সাংগঠনিক ভাবে প্রটোকলের ব্যাপার না। সাঈদী সাহেবের প্রতি তৌহিদি জনতার যে আবেগ, এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা বলবেন বুথ সেন্টারের ছোট্ট ঘরের মধ্যে সাঈদী সাহেবের চেহারাটা একটু আপনারা খেয়াল করবেন। এই কথাটা বলতে পারবেন না? ভোট দিতে যাবেন, আল্লামা সাঈদী হযরত সেখানে উপস্থিত থাকবে, তার চেহারাটা একটু খেয়াল করবেন। অন্য মার্কায় ভোট দিতে পারবেন না, সাঈদী সাহেবের দাঁড়িপাল্লা মার্কায় আপনাকে ভোট দিতে হবে। এই কথা যদি মহিলাদেরকে বলেন, একটা বুটো বাইরে যাবে না। আর আমার নবীদেরকে বলবো, একটু চোখের পানি ফেলা, জনগণের কাছে কান দেন। আমরা চট্টগ্রামে বড় অবহেলিত, মাত্র একটা সিট এই চট্টগ্রামে এই পর্যন্ত যতগুলা নির্বাচন করলাম, শুধু একটা সিটেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন 23টা আসন, এই 23টা আসনে বিজয় হওয়ার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই যদি আপনারা জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে দায়িত্ব পালন করেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো একটা সংখ্যা আমাদেরকে দান করবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।